হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি বিশ্ব নবীজিকে নামাজ আদায় করতে দেখেছি, তোমার নামাজের সঙ্গে তো বিশ্ব নবীজির নামাজের কোনো মিল নাই। তুমি যদি এভাবে 40 বছর নামাজ আদায় করে থাকো, আল্লাহর কসম করে বলে থাকি তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। গ্যারান্টি দিচ্ছেন কে? আমাদের মতো পাগল ছাগল দিলে হবে? আল্লাহ নবীজির সাহাবী, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, যারা জান্নাতি, সুবহানাল্লাহ, যাদের পথ মত অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, এমন একজন মানুষ বলছে, ওগো আল্লাহর বান্দা, এইভাবে ঠুকঠাক 2টা সেজদা দিয়ে উঠে গেলে তাড়াহুড়া করে এইভাবে যদি নামাজ আদায় করো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ এইভাবে পড়তে হবে আল্লাহর রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন, ঠিক কিনা বলেন? হযরত আয়েশা বলেন, আমার নবীজি যখন নামাজ আদায় করেছেন, আল্লাহ নবীজি পা মোবারক ফেটে গিয়েছে। যেই নবীজির কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, আল্লাহ পাক যাকে মাফ করে দিয়েছে, সেই নবীজিও আমার কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। নামাজ ছেড়ে দিয়েছে? বিশ্ব নবীজি বলেন, আমার কাছে 3টি জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিস? 1 নম্বরে নামাজ আমি নবীজির কাছে সবথেকে প্রিয়। 2 নম্বরে সুগন্ধি। 2 নম্বরে কি? সুগন্ধি, আতর। 3 নম্বরে আমার নিজের স্ত্রী। এই 3টি জিনিস আমি নবীর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, নামাজ আদায় করি না। আছে না নাই? সহজ কাজ না কঠিন কাজ? শারীরিক একটি ইবাদত, অবশ্যই কঠিন কাজ। আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অনেকে এসে মসজিদে চেয়ারের উপরে নামাজ আদায় করে। অসুস্থ থাকলে তার মসজিদে আসার দরকার নাই, হাঁটাচলা করতে পারে না, পায়ে সমস্যা, মাযুর ব্যক্তির জন্য কোনো ফতোয়া চলে না। আপনি পারলে বসে পড়বেন। আচ্ছা বলেন তো দেখি, সাধারণ জ্ঞান, আমার বাড়ির রাখাল যদি আমার সামনে চেয়ারের উপরে বসে পা নাচায়, পা দোলায়, ও চাকরি থাকবে? বলেন। মানুষ সাধারণ জ্ঞান বোঝে না। একটা হাদিসে দেখাতে পারবেন না চেয়ারে নামাজ আছে, একটা হাদিসে দেখাতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কথা, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। নামাজ দাঁড়ায়া পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে শুয়ে ইশারায় পড়ো, তারপরে চেয়ারে বসো না। চেয়ারে নামাজ আছে? আমি তো সাধারণ জ্ঞান বললাম, কোরআনের আয়াত বললাম, তারপরে সাধারণ জ্ঞান বলছি। আমার বাড়ির রাখাল যদি আমার সামনে চেয়ারের উপরে বসে পা নাচায় আর পা দোলায়, ওর যেমন চাকরি থাকে না, আপনি আল্লাহর ঘরে এসে আল্লাহর সামনে পা নাচান, মাতব্বারি করেন, জায়গা পান না। সব করতে পারে, কিন্তু নামাজ, মসজিদে এসে নামাজ সহিভাবে আদায় করতে পারে না। ওর কপাল পড়া। জোরে বলেন, কি পড়া? কপাল। যে কপাল আল্লাহ দিয়েছে আর নাক দিয়েছে, নাক আর কপাল হচ্ছে সম্মানের প্রতীক। জোরে বলেন, কিসের প্রতীক? সম্মানের প্রতীক। এই পৃথিবীতে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের জায়গা জমি আছে, সম্পদ আছে। কেউ বা আমেরিকার প্রেসিডেন্ট, কেউ বা বাংলাদেশের প্রেসিডেন্ট, কেউ বা দাসরিয়া ইউনিয়নের চেয়ারম্যান, কেউ বা এই এলাকার মেম্বার, কেউ বা আলেম, কেউ বা বক্তা, কেউ বা হুজুর, কেউ বা হাফেজ কারি, কেউ বা এলাকার হাজী সাহেব, কেউ বা সম্মানিত ব্যক্তি। এই যে এত অহংকার, এত তাকাব্বুরি, আল্লাহ বলে, বান্দা, যখন খাতা নামক জমিনের উপরে তোমার নাক আর কপাল নামক কলম দিয়া সই করে দিলে, এই সম্মানের প্রতীক দিয়ে যখন আল্লাহকে সিজদা করে দিলে, তোমার সমস্ত অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সামনে কোনো অহংকার থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে সিজদা দিয়ে বললাম, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি বড়। সুবহান রাব্বিয়াল, তুমি পুত পবিত্র সত্তা, তুমি সব থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম সিজদা দিয়া। তার মানে আমরা আল্লাহর কাছে যখন মাথা নত করলাম, আমাদের সব অহংকার দূর হয়ে গেল। সেটা প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর যে কোনো মানুষ হোক, আল্লাহকে যখন সিজদা দিয়ে দিল, তার আর কোনো অহংকার রইল না, ঠিক কিনা বলেন? তার মানে যারা আল্লাহকে সিজদা দেয় না, ওরা অহংকারী মানুষ। যারা বলেন, কি মানুষ? আর অহংকারী জায়গা কোথায়?
আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলেন অহংকারী জায়গা জান্নাতে হবে না, শয়তান তাড়াতাড়ি দূর হ। আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। অহংকার করলো, হ্যাঁ আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, ওরে সেজদা করব? ওরে সেজদা করব না। অহংকার করলো শয়তান। সুতরাং যারা এই পৃথিবীতে অহংকার করে ওরা শয়তান মার্কা মানুষ। কি মার্কা মানুষ? শয়তান মার্কা মানুষ। শয়তান ওকে বাসা বেঁধে ফেলেছে, এই জন্য অহংকার করে। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ অহংকার করতে পারে না, কেবলমাত্র অহংকার করতে পারে আমি আল্লাহ। কে করতে পারে? অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। পৃথিবীতে কেউ যদি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউযুবিল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে আমাকে আপনাকে সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ পড়েছেন, সাহাবীরা পড়েছেন। রাসূলুল্লাহ একজন অন্ধকেও রুখসুস দেন নাই, ছাড় দেন নাই নামাজ থেকে অন্ধ হওয়ার পরে। রাসূলুল্লাহ একজন অন্ধ সাহাবী ছিলেন, যার নাম ছিল উম্মে মাকতুম। উম্মে মাকতুম ছিলেন অন্ধ সাহাবী। রাসূলুল্লাহ বললেন যে সাহাবী হতে হলে আমি রাসূলুল্লাহকে স্বচক্ষে দেখা লাগবে, আর 2 নম্বরে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। তারা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবী। উম্মে মাকতুম কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি তো আপনাকে দেখতে পারলাম না, আমার কপালটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, আমি তো আপনাকে দেখতে পারলাম না, তাহলে কি আমি আপনার সাহাবী হতে পারবো? আল্লাহর নবীজি কাঁদতেছিলেন, নবীজির চোখ থেকে পানি বেয়ে বেয়ে দাঁড়িয়ে মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ নবীজি বললেন, উম্মে মাকতুম রে, তুমি আমাকে দেখো নাই, তাতে কি হয়েছে? তুমি যে ঈমান এনেছো, তুমি আমাকে দেখো নাই, কিন্তু আমি নবীজি উম্মে মাকতুম তোমাকে দেখেছি। আল্লাহ পাক তোমাকে আমার সাহাবী বানায়া দিয়েছে। ওরে উম্মে মাকতুম, সাহাবী যখন হয়েছো, সর্বপ্রথম তোমার দায়িত্ব তুমি অন্ধ হতে পারো, নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে তাকবীরুল্লাহ সহিত জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে পর্যন্ত ছাড় দেন না। আমরা দেখেছি আমাদের পাবনার একজন অন্ধ হাফেজ ছিল, আলতাফ হুসাইন, চেনেন? সাথিয়াতে বাড়ি, অন্ধ হাফেজ আলতাফ হুসাইন। তিনি কিন্তু একজন হাফেজ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ নয়, কোরআনের হাফেজ। কিন্তু তিনি আলোচনা করতেন, তার ভাষা, তিনি যখন শব্দ চয়ন করতেন এত সুন্দরভাবে বলতেন, কোনো শিক্ষিত মানুষও পারত না। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফ, অন্ধ মানুষ তো কোরআন হেফজ করেছে, এইভাবে কোরআন শরীফ ধরত আর বলতো, আল্লাহ এই কোরআনের হাফেজ আমাকে বানায় আছে, কিন্তু কোরআনের অক্ষর দেখার মতো ভাগ্য আমার না। কত বড় আফসোস নিয়ে বলেছে, কথাটা বুঝতে পারলেন? যে আল্লাহ, যে কোরআনের হাফেজ আমি হয়েছি, এই কোরআনের অক্ষর আমি নিজের চোখে দেখতে পারি না। কাবার পাশে গিয়েছিল, বলে আল্লাহ, যেই কাবার দিকে তাকালে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল হয়, সেই কাবাকে দেখতে পারি না, আমার মতো হতভাগা আর কেউ নাই। আফসোস করেছে। আর আজকে আমরা চক্ষুমান হওয়ার পরেও আমাদের চোখে কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? টাকা থাকার পরেও কাবার পাশে দাঁড়াতে পারি না। এজন্য আসুন নামাজ আমরা সেইভাবেই আদায় করব, নামাজের যত্ন নেব যেভাবে সাহাবীরা করেছেন। কোন জায়গায় নামাজ ছাড় নাই, যুদ্ধের ময়দানেও নামাজ সাহাবীরা দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? সব জায়গায় নামাজ। আপনি বিপদে আছেন, ফরজ করে দৌড় মারেন। ওই যে গত জমাতে মনে হয় বুখারী শরীফের একটি হাদিস বলেছিলাম, জুরাইজের কথা। জুরাইজ আল্লাহর আলেম বান্দা ছিল না, কিন্তু ওলি বান্দা ছিল। নামাজের মধ্যে মায়ের ডাক, তিনি ফরজ নামাজে ছিলেন না, সুন্নত নামাজে ছিলেন, রাতের তাহাজ্জুদ নামাজে ছিলেন। মা ডেকেছিল, যাইতে পারে নাই। ফরজ নামাজ ব্যতীত, ফরজ নামাজে যদি ফরজ নামাজ বাদ দিয়ে কোন নামাজে দাঁড়িয়ে থাকেন, মা ডাকছে, বাবা ডাকছে, বিপদে আছেন, ছেড়ে দিতে হবে নামাজ। ফরজ নামাজ বাদ দিয়ে, কোন নামাজ? ফরজ নামাজ বাদ দিয়ে। আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজি হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নামাজের মধ্যে অনেক মজা আছে।
নামাজ পড়তে পারলেই বুঝতে পারবেন তৃপ্তি আছে, একটা শান্তি আছে। যারা নামাজি, দেখেন তো আমার কথার সঙ্গে মিলে কিনা, যারা নামাজি, নামাজ যদি এক ওয়াক্ত ছুটে যায় ওর মনে হয় কি যেন চলে গেছে, কি যেন ছুটে গেছে, ভালো লাগে না, শান্তি লাগে না, অশান্তি লাগে, ঠিক কিনা বলেন? আর আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তখন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। কার জিম্মায় থাকবেন? আল্লাহর জিম্মায় থাকবেন। নামাজ ছেড়ে দেবেন, আল্লাহর জিম্মায় আপনি থাকবেন না, আল্লাহ আপনার দিকে তাকাবে না, রাগান্বিত আপনার উপরে। নামাজ পড়বেন, হায়াতে বরকত, রিজিকে বরকত, বিপদ বালা মুসিবত সব দূর করে দিবেন কে? এই যে সারা বাংলাদেশে মাহফিলের সিজনে ঘুরি, ড্রাইভারকে বলি ভাই গাড়িটা থামান,